আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি আলাউদ্দিন আল আজাদি। আর ফিলিস্তিনের যে গণহত্যা চলছে, তা আপনারা যে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌখিকভাবে যে একটা আন্দোলন করবেন, এর উদ্দেশ্যটা কি আর কি লাভ হবে এতে? আসলে মৌখিকভাবে আন্দোলন করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো এটাই, এখন আমরা বাংলাদেশ থেকে আমাদের যতটুকু কর্তব্য ততটুকু আমরা পালন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী। আসলে প্রত্যেকটা মুসলিম ভূখণ্ডের রাষ্ট্র নায়ক যিনি আছেন, শাসক যিনি আছেন, তিনার হলো মূলত এই দায়িত্ব। কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী ওমা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানাল্লাহ। এই যে আয়াতের দাবি, আল্লাহ বলছেন তোমাদের হয়েছে এটা কি? তোমরা কেন ওই মাজলুম জনপদ, নির্যাতিত নিপীড়িত অসহায় নারী পুরুষদের পিছনে দাঁড়াচ্ছ না কেন? তাদের সাহায্য কেন করছো না? তাদের আর্তনাদ কি তোমরা শুনতে পাচ্ছ না? এই কোরআনের আয়াতের দাবি অনুযায়ী গোটা মুসলিম দেশ, যেই 57টি মুসলিম দেশ আছে, এই 57টি মুসলিম দেশের প্রত্যেকটা শাসকের উচিত জিহাদ ঘোষণা করা। আমরা অতটুকু মুসলিম দেশ হিসাবে আমাদের শাসন ব্যবস্থা অমন নেই, এবং রাষ্ট্রীয়ভাবেও আমাদের যেনারা শাসক তেনারাও এভাবে ঘোষণা দিচ্ছেন না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মুনকারান, তোমরা যদি কোনো গর্হিত কাজ দেখো, অন্যায় কাজ দেখো, ফাল ইগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আল্লাহ রাসূল বলছেন যদি অন্যায় দেখো, অপরাধ দেখো, তাহলে হাত দিয়ে যদি পরিবর্তন করতে পারো, ওটা বন্ধ করতে পারো, করে দাও। আমরা এটা গোটা বিশ্বের মানুষ জানে যে বাংলাদেশ থেকে ওই দেশে আমরা যুদ্ধ করতে যেতে পারছি না, এটা হাত দিয়ে আমাদের সম্ভব না। তাহলে কি করতে হবে? সেটা পরিবর্তন করে একটা পরিকল্পনা করতে হবে। ওই গাজার যুদ্ধ বিগ্রহ যেন বন্ধ হয়, এই জন্য আমাদের একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা হলো গণ আন্দোলন। আমরা গণ আন্দোলনের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপরে যদি হামলা বন্ধ না হয়, তা গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই আমরা যদি প্রয়োজন হয় সাহাবা আজমাইনদের মতন জীবন দিতে হয়, যদি জীবন যদি দিতে হয় জীবন দিব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, তবু মাজলুম অসহায় নির্যাতিত নিপীড়িত ওই মাজলুম অসহায়দের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী ওই বেঈমানের ইহুদির গোষ্ঠীরা তারা চুক্তিবদ্ধ ছিল, শান্তি চুক্তি ভঙ্গ করে রাতের অন্ধকারে মাহে রমজানে তারা যেভাবে অতর্কিতভাবে হামলা করে অসহায় নির্যাতিত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, আমরা মনে করি তাদের ওয়াদা ভঙ্গের কারণে ওয়াসিরি মুসলিমদের একটা বিজয় হবে ইনশাআল্লাহ। কারণ মক্কা বিজয় তখন হয়েছিল, আমরা ইতিহাস পড়ে দেখেছি, মক্কা বিজয় তখন হয়েছিল যখন ওই ইহুদিরা চুক্তিবদ্ধ করার পরে চুক্তি ভঙ্গ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নিশানা উড়াই দিয়েছিলেন, সূরা ফাতা নাজিল হয়েছিল। আমরাও মনে করি ইহুদি গোষ্ঠীরা যে শান্তি চুক্তিবদ্ধ করার পরেও তারা যখন শান্তি চুক্তি তারা ভঙ্গ করেছে, ওয়াসিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠাবেন, সেই অভিভাবকের নেতৃত্বে আবার ফিলিস্তিন আমাদের মুসলমানদের কর্তলে হবে এবং মুসলমানরা সেখানে আবার শাসন করবে ইনশাআল্লাহ। ভাই, আমরা ওই যে পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা আমাদের এলাকা সহ বিভিন্ন বাজারের মসজিদ গুলোতে এমন একটা ব্যানার টাঙানো হয়েছে যে ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে। এই উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে এই যে ইসরায়েলি যে পণ্যগুলো আমরা পিছনে ব্যানারে দেখতেছি, আমাদের উদ্দেশ্য হলো এই পণ্যগুলো মুসলিম দেশগুলোতে রপ্তানি করে তাদের কিন্তু অর্থ তৈরি হচ্ছে, আর অর্থর মাধ্যমে তারা একটা বোমা তৈরি করছে, একটা অস্ত্র তৈরি করছে এবং মুসলমানদের উপর আঘাত হানছে। আমরা চাই আমরা গোটা বিশ্বের মুসলমানরা যদি ডাক দিই, ঐক্যবদ্ধ হয়, এই ইসরায়েলি পণ্যগুলোকে যদি বয়কট করতে পারি, আশা করি অর্থনৈতিক দিক তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং ক্ষতিগ্রস্ত যদি নাও হয়, আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম, কোন ইসরায়েলি পণ্য কোন মুসলমান ব্যবহার করতে পারে না। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা কখনো বন্ধুত্ব গ্রহণ করেও না ওই কাফের মুশরিকদের সাথে। যদি বন্ধুত্ব করতে হয় ইমানদারে বন্ধুত্ব হবে। সুতরাং তারা যেটা আমাদের জাতি শত্রু, সুতরাং তাদের কোনো পণ্য মুসলমান ব্যবহার করতে পারে না। প্রতিটা মুসলমানের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম।
অনেকে আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, এটা অনেক মানুষ হচ্ছে বোঝে না আর কি, ঠিক আছে, যে কোনটা ইসরায়েলি পণ্য, তারপরে হচ্ছে বিকল্প পদ্ধতি হিসাবে কোনটা ব্যবহার করবে, এই হিসাবে যদি কিছু বলতেন। পথ হিসাবে আসলে যেটা আছে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাশে দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ইসরায়েলি পণ্য এগুলো, বিকল্প পণ্য এগুলো, সাবলুন, ঠিক আছে। এগুলো তাদেরকে বুঝে শুনে এবং কি এই যে প্রত্যেকটা যেরকম মজো আমাদের যেটা পানি পান করে আমাদের দেশে, ওদের যেই পানিগুলো আছে ওর বিপরীতে আমাদের আছে এই যে মজো, ঠিক আছে। আপনি দোকান হুজুর সাহেব, আপনি দোকানদারের উদ্দেশ্যে কি বলতে চান যারা ইসরায়েলি পণ্য এখন পর্যন্ত কিনে যাচ্ছে, দোকানে বিক্রি করছে? দোকানদারদের উদ্দেশ্যে বলতে চাই, ইমানি দায়িত্ব হিসাবে, এটা ইমানি দায়িত্ব হিসাবে আমরা মুসলমান আস্তে 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 তাদের পণ্যগুলো তেনারা যদি ক্রয় করা বন্ধ করে দেয়, এমনি বন্ধ হয়ে যাবে। তারা যদি অর্ডার দেয় বন্ধ করে দেয়, তার কাছে দেবে, এমনিতে আস্তে আস্তে মানুষ যখন পাবে না, বলবে যে এই পণ্যটা আমারে দাও, তখন ওই দোকানদাররা যদি বলে যে আমার কাছে নেই, তাহলে এমনি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমরা দোকানদারদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করে, তাহলে এমনিতেই ইসরায়েলের পণ্য বাংলাদেশে বেচাকেনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।